আজকে সকাল সকাল উঠেই ঠিক করলাম খিচুড়ি রান্না করব। বেশ অনেকদিন রান্নাও করা হয় না। আগে তো দেখা যেত সপ্তাহে একদিন দুই দিন খাওয়াই হতো, এখন আর ওরকম হয় না। তো চাল ডাল ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। শুধু মুসুর ডালটাই বাসায় ছিল, মুগ ডাল নেই। এমনিতেও দেখা যায় খিচুড়ি রান্না করলে 2-3 রকমের ডাল দিলেই বেশি ভালো লাগে খেতে। চাল ডাল ধুয়ে এদিকে যা যা লাগবে সব কেটে নিয়েছি। আজকে একদম বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করব। আমিষ নিরামিষ দুইভাবেই আমার ভালো লাগে। তেলে দিয়েছিলাম ওই গোটা জিরা, তেজপাতা, তারপর দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এইদিকে আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট করেছিলাম। তো পেঁয়াজটা লাল করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট। কিছু টাইম ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল। আর আজকে কিন্তু রান্না করব একদম নরম খিচুড়ি। এই শীতের সকালে নরম খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে, আর সাথে থাকবে ডিম ভাজি। তো কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ তো আগেই দিয়েছি যখন পেঁয়াজটা ভাজি, আর বাকিটা ওই নামানোর আগে চেক করে তারপর দেব। বেশি টাইম আর ভাজবো না, কারণ আজকে তো আর ঝরঝরা খিচুড়ি রান্না করব না। তো কিছু টাইম ভেজে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। একদম অনেক বেশি করে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দেওয়া হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, 7-8টা কাঁচামরিচ। ব্যাস খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে খিচুড়ির পরিমাণটা একটু বেশি করেই রান্না করেছি, যাতে দুপুরে আমাদের হয়ে যায়। একবারে রাত্রে ভাবছি রান্নাবান্না করব। শ্রীমনের পাপা দুপুরে বাসায় খাবার খায় না, বেশিরভাগ দিনই রান্না করা হয় না। আর দুপুরের দিকে গ্যাসও থাকে না, ওই 3টা সাড়ে 3টার পরে দেখা যায় গ্যাস আসে, তখন আর রান্না হয় না। একবারে মানে এই বাসায় আসার পর বেশিরভাগ দিন রাত্রেই রান্নাবান্না করতেছি। এখনই সন্ধ্যা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়ে হলো ঘুমিয়েছিলাম। সারাদিন আজকে আর তেমন কাজকর্ম করিনি, মোটামুটি সব কিছুই বলা যায় আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো মাছ বের করে নিলাম, রান্নাবান্না তো এখন করতেই হবে। বের করেছি হলো পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটাই রান্না করব। ফ্রিজে অনেক রকম মাছই আছে, তারপর কিছু মাছ আছে কাটতেও হবে। ওই মাছগুলো মানে যেমন পাবদা, ট্যাংরা কাটা হচ্ছে না হলো অলসতার জন্য। তার আগে মানে রাত্রে রান্নাবান্নার আগে শ্রীমন সোনার জন্য আর আমার জন্য একটু নুডলস রান্না করলাম, ক্ষুধা লাগছে। আর আজকে বাসায় দুধও নেই, তাছাড়া তো বেশিরভাগ দিন দেখা যায় ওই একদম নিয়ম করে শ্রীমন সোনাকে সন্ধ্যায় হলো দুধ দেই খেতে। এখানে আজকে গাজর আর নুডলস একসাথে সিদ্ধ করেছিলাম। বেশিরভাগ টাইম গাজরটা ভেজে দিই, আজকে সিদ্ধ করলাম যাতে কালারটা ভালো থাকে। তো এই তো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। কাঁচামরিচটা দিতে পারি না, ঝাল খাবার ছাড়া ভালো লাগে না, যেহেতু ঝাল খেতে পছন্দ করি। ওই নামানোর আগে যদি দেই 1টা বা 2টা কাঁচামরিচের কুচি দিতে হয়, কারণ বুড়ি আমাদের তো ঝাল ওরকম খেতে পারে না। এখন তো ওই টুকটাক একটু পারেই আর কি। তো চলুন আগে মা মেয়ে বসে একটু শান্তি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর রান্নাবান্না করব। কারণ আগে পেট শান্তি, তারপর সব কিছু। নুডলসটা বেশ খেতে ভালোই হয়েছিল, কিন্তু একটু ঝাল হলে সব থেকে বেশি ভালো লাগতো। অনেকেরই ধারণা যেহেতু বাসায় থাকি সারাদিন, বাইরে গিয়ে কোনো জব করি না, তাহলে মনে হয় বাসায় তেমন কোনো কাজই নেই। কেন এত বলি ব্যস্ত, সময় নেই। আসলেই কি তাই? বাসায় যেসব গৃহিণীরা থাকে তাদের কোনো কাজ নেই, আর আমি তো পাশাপাশি আবার ভিডিও তৈরি করি, আমার তো অনেক কাজ। যাই হোক, এটা যার যার চিন্তাধারা যেমন সে সেটা ভাববে বলবে। যাই একটু বললাম এই এতটুকুই। তো পরে ভাবলাম একটু চাও খেয়ে নেই। তো রান্নাবান্না যা যা করবো সব তো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পাঙাশ মাছটা আজকে আলু আর বেগুন দিয়ে রান্না করব, আর সাথে ধনিয়া পাতা ভর্তা করব। কতদিন ভর্তা করা হয় না। ওই বাসায় যখন ছিলাম একদিন ওই হামানদিস্তায় ভর্তা করেছিলাম, কিন্তু ওইভাবে অত ভালো লাগে না। পাটায় না করলে আসলেই অত মজা লাগে না ভর্তা। তো প্রথমে ভর্তার জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি। একটু কালো জিরাও দিয়ে দিলাম। তো কালো জিরাটা দিলে খেতে মনে হয় আরও ভালো লাগে, যে কোনো ভর্তাই, সে লাউ পাতা হোক বা এরকম ধনিয়া পাতার ভর্তা হোক। আর ধনিয়া পাতা আমি হালকাভাবে একটু টেলেই নেই, তাহলে মনে হয় কাঁচা গন্ধ চলে যায়, বা এক্সট্রা যে একটা জল বের হয় ওইটাও টেনে যায়। ভর্তাটা করব তার আগে মাছটা বসিয়ে দিই। মাছটা মানে আস্তে আস্তে ভাজা হতে থাক, আর আমি ভর্তাটা করে নেব। পাঙাশ মাছটা ভুনা করলে সবথেকে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে যেদিন দেখা যায় রান্না করি, নিয়ে আসলে ডালনা রান্না করলে এইভাবে ঝোল টোল করি, আলু টালু দিয়েই। তাছাড়া অন্যান্য সবজি দিয়ে করা খুব কম করা হয়, করি না। কারণ বেশিরভাগ মাছ রান্নায় আমাদের বাসায় আলু দিয়ে করা হয়। আলু খেতে যদিও না অত পছন্দ করি না। তো ভর্তা করা কমপ্লিট। দেখেন তার অবস্থা, খেলার অবস্থা। সুপার যে কভারটা খোলা হয়েছে, তো শ্রীমনের পাপা বলছে বাইরে ওয়াশে দেবে, কিন্তু তার আর মানে বলা পর্যন্তই, কবে দেবে ঠিক নেই।
সব খেলনাপাতি নিয়ে আসছে এখানে। এই রুমে তোর খেলনাপাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু এখানে এসেই বেশিরভাগ টাইম খেলা করে। কি এই অবস্থা কেন? এত এলোমেলো করো কেন? সারাদিন যে কতবার আমার গোছাতে হয় নিজেও জানি না। দেখেন আমার সাথে কড়াইও নিয়ে আসছে, রান্না করবে না কিসে। মাছ ভেজে তুলে নিয়েছি। মাছের মাথা একটু বেশি টাইম একদম লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথা আমাদের বাসায় কেউই আমরা খেতে চাই না। শ্রীমনের পাপাও খেতে চায় না, আমিও খেতে চাই না। বলে যে ডাল রান্না করবা, মাঝে মধ্যে করি ডাল, আর মাঝে মধ্যে দেই, জোর করে শ্রীমনের পাপাকে কোনো দিন দেই, না হলে আমার খেতে হয় এরকম। তো আলু বেগুনটা হালকা করে ভেজে তুলে নেব। একটু ভালো করেই রান্না করব, কারণ পাঙাশ মাছটা একটু বেশি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না না করলে খেতে ভালো লাগে না। ওই গোটা জিরা, গোটা গরম মশলা দিয়েছিলাম, আর হলো পেঁয়াজ কুচি। তো কিছু টাইম ভালো করে ভেজে এখন আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট এই তো দিয়ে দিলাম। তো ভেজে নেব, তারপর মাছের যত মশলাপাতি আছে সব কিছু দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেব। রান্না করতে আমার ভালো লাগে। ওই মাঝে মধ্যে এক হাতে যখন রান্না করি তখন মাঝে মধ্যে মনে হয় যে ইস, রান্নাবান্না যদি না করা লাগতো, এই আর কি। তাছাড়া রান্না করতে ভালোই লাগে বলা যায়। তো আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে মশলার সাথে কিছু টাইম কষিয়ে নেব। তো কষিয়ে এখন ঝোলের জন্য জল দেবো। বেশি ঝোল রাখবো না, কারণ একদম মাখা মাখা ঝোল করব, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। সব থেকে ভালো লাগে তো ভোনাই। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ভেজে রাখা বেগুন আর মাছটাও দিয়ে দেবো, দিয়ে ব্যাস ফুটিয়ে নিলেই 7-8 মিনিট হয়ে যাবে রান্না। নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব। এখন ওই প্রায় 8টার মতন বাজতে চললো। তো রান্না তো বলা যায় হয়েই গেছে। মাছটা নামিয়ে তারপর শ্রীমনসোনাকে নিয়ে একটু বই নিয়ে বসালাম। এই যে 7, 8, 9, তারপর 10, ওকে 11। এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দেই। শ্রীমনের পাপা এখনও বাসায় আসেনি। হাতে তার ফোন তো ওই মাঝে মধ্যে দেয়া হয়, তেমন বেশি দেই না। আজকে একটু ঝাল আছে, মাঝে মধ্যে এরকম ঝাল থাকলে দেখি ফোনটা দিয়ে তারপর খাইয়ে দেই। আর ফোন দিলে হাতে হলো খাবারের স্বাদ কোনো কিছুই বোঝে না। হ্যাঁ সকালবেলা এখন তো দিক থাক। এখন তো কি করো? ক্ষুধা লেগে গেছে, রাত ওই 10টার মতন বাজতে চললো। চলুন এখন খাবার দাবার তুলে গরম গরম খাবার খাই। ভর্তা দিয়ে সে কখন থেকে ভাত খাবো আমি ওয়েট করে বসেছিলাম, কখন আসবে, কখন বসে একসাথে দুজনে খাবার খাবো। কারণ এই রাত্রেই দেখা যায় একসাথে খাবার খাওয়া হয়। তাছাড়া তো দুপুরে বাইরেই খায়, সকালে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। কোনো দিন খেয়ে যায়, আবার কোনো দিন নাও খেয়ে যায়। অনেক দিন দেখা যায় রান্না হলেও সে খেয়ে যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। গুড নাইট সবাইকে।